আমরা শুধু স্বপ্ন দেখি, আর মাত্র 1% মানুষ সেই স্বপ্নটাকে বাস্তবে পরিণত করে দেখায়। কেন আমরা শুধু স্বপ্ন দেখি, প্রায় 99% মানুষ কেন ফেলিওর হই, আর কেন মাত্র 1% মানুষ তারা তাদের সাকসেসটাকে ধরে রাখে এবং সাকসেসফুল মানুষে পরিণত হয়? কেন? সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। স্টেপ বাই স্টেপ আমরা বোঝার চেষ্টা করব প্রবলেমটা কোথায় এবং এখান থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি এবং কিভাবে আমরা এই 99%-এর দল থেকে এই 1%-এর দলে আমরা যেতে পারি। চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন শুরু করি। দেখুন, 99% মানুষের যে ট্র্যাপ, সেটা কি? বেশিরভাগ মানুষ একই কাজ করে আর আশা করে ভালো রেজাল্ট পাবো, আমি সবার থেকে বেস্ট রেজাল্ট পাবো। কাজ করছে একই, যেদিকে স্রোত আছে সেদিকেই যাচ্ছে, সবাই যেদিকে আছে সেও সেদিকে আছে, আর সে ভাবছে, আশা করছে যে আমি সেখান থেকে আরো বেটার রেজাল্ট পাবো। কিভাবে পাবেন? আপনাকে স্রোতের বিপরীতে যেতে হবে। আপনাকে যেদিকে মানুষ যাচ্ছে, যে স্রোতেতে যাচ্ছে তার বিপরীত দিকে যেতে হবে। যদি সবাই একই দিকে যায় তাহলে একই রেজাল্ট পাবে কি করে? এই প্রশ্নটা কিন্তু কেউ করে না নিজেকে। ধরুন একজন কাঠ কাটছে, কাটতে কাটতে তার কাঠ কাটা যাচ্ছে না, কারণ তার যেটা দিয়ে কাঠটা কাটছিল, কুড়ুলটা দিয়ে, সেই কুড়ুলটার কিন্তু ধার চলে গেছে। একজন বলছে যে তোর কুড়ুলটার ধার শেষ হয়ে গেছে, কুড়ুলটাতে ধার দে। না, সময় নেই, সবাই কাটছে কুড়ুল দিয়ে কাঠ, আমি যদি কুড়ুল দিয়ে কাঠটাকে কাটা বন্ধ করে দিই তাহলে কিন্তু আমি ওদের থেকে পিছিয়ে যাব। কিন্তু সে একবারও বুঝতে পারছে না যে অন্যরাও কিন্তু কাঠ কাটতে পারছে না, কারণ একই সমস্যা, যে কাঠ কাটতে গিয়ে কাঠ কাটতে কাটতে তার কুড়ুলটার ধার চলে গেছে। কেউ যদি, কোনো একজন যদি ওই যে দলের মধ্যে কেউ একজন যদি ওই কাঠ কাটাটা বন্ধ করে সে যদি ওই কুড়ুলটাকে ধার দেয়, তারপরে যদি সে আবার কাঠ কাটতে যায়, সে কিন্তু খুব কুইকলি কাঠটা কেটে ফেলতে পারবে এবং কাজটা কমপ্লিট করে ফেলতে পারবে। কিন্তু কেউ করছে না কেন? কারণ সবাই একই দিকে আছে, সব একই স্রোতে যাচ্ছে, বাট সে আশা করছে যে আমি একটা বেটার রেজাল্ট পাবো। কিভাবে পাবে? কাঠ কাটাটা বন্ধ করবে এবং কুড়ুলটাকে ধার দিয়ে আবার সেখানে কাটতে শুরু করবে, সেই কিন্তু গেনার হবে, সেই কিন্তু একদম টপ লেভেলে যাবে। কারণ কি? কারণ সে স্রোতের বিপরীতে আসছে, সে কাউকে দেখে করছে না, সে নিজেরটাকে ফলো করছে, প্রবলেমটাকে সমাধান করছে, তারপরে সে এগিয়ে যাচ্ছে। সে স্রোতের সঙ্গে যাচ্ছে না, সবাই কি কাজ করছে সেটা দেখছে না, সে শুধুমাত্র দেখছে আমি কিভাবে এই কাজটাকে, এই হোম টাস্কটাকে, এই জিনিসটাকে আমি ওভারকাম করে বেরিয়ে যেতে পারবো, আমি কিভাবে এই কাজটাকে কমপ্লিট করতে পারবো, সে সেটাকে ফোকাস করছে। যে সেটাকে ফোকাস করবে, যে যতটা ফোকাসড হবে, সেই কিন্তু সামনে এগিয়ে যাবে। বাকি 1% মানুষের মতন চিন্তা করতে হবে। বাকি 1% মানুষ কি করে, বা 99% মানুষ কি করে? 99% মানুষ এটা ভাবে, আমি এখন কি পাবো, আমি এই কাজটা করছি, আমি কি পাবো, কালকে কি খাবো, পরশুদিনকে কি খাবো, পরশুদিনকে কি করব, এই চিন্তাটা করে। বাট 1% মানুষ কি করে, তারা 5 বছর পরে কি করবে সেটা নিয়ে চিন্তা করে। তারা আজকের নিয়ে চিন্তা করে না, তারা চিন্তা করে 5 বছর পরে আমি কি করব। কারণ তারা লং টার্ম ভিশন চিন্তা করে, তারা লং টার্ম ভিশনে তারা চিন্তা ভাবনা করে, তারা কিন্তু শর্ট টার্ম প্লেজার মেনটেন করে না, শর্ট টার্মের জন্য তারা চিন্তা করে না। লেসন কি? শর্ট টার্ম প্লেজার ছেড়ে লং টার্ম ভিশন ধরো, তবেই কিন্তু সাকসেস তোমার পিছন পিছন আসবে। সাকসেসের জন্য তোমাকে ছুটতে হবে না, সাকসেস তোমার পিছনে আসবে যদি তুমি লং টার্ম ভিশন ধরো। যে আমি আজকে কি করছি বড় কথা নয়, বড় কথা হচ্ছে আজ থেকে 5 বছর পরে কি করব, আজ থেকে 10 বছর পরে কি করব, আজ থেকে 20 বছর পরে কি করব। সেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট একটা কথা, আমরা করি না, শুধুমাত্র 1% মানুষ করে। আমাদেরকে এই লেভেলে নিয়ে যেতে হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য আমাকে ফোকাসড ফিল্টার করতে হবে, নিজেকে জিজ্ঞাসা করতে হবে, এটা যেটা আমি করছি, এটা কি আমাকে আমার গোলের কাছে নিয়ে যাবে? ইয়েস অর নো। যা আমি কাজ করছি, যেটার জন্য আমি কাজ করছি, যেটা আমার ভবিষ্যতের গোল, যে গোলটাকে ফুলফিল করার জন্য আমি আজকে দিন রাত খাটছি, সেটাই কি আমাকে নিয়ে যাবে আমার গোলের কাছে? যেটা আমি করছি সেটাই কি আমাকে আমার গোলের কাছে পৌঁছাতে পারাবে, না পারবে না? আগে নিজেকে জিজ্ঞাসা করুন। না নিজেকে জিজ্ঞাসা করলে, না ফোকাসড হলে, তাহলে কিন্তু কখনো আপনি সাকসেস পাবেন না। কারণ যত আপনার ফোকাসড, যত আপনার তীক্ষ্ণ
একটা জায়গাতে আপনি তীক্ষ্ণ ফোকাসড হবেন, যত আপনি একদম একটা জায়গাতে ফুললি কনসেন্ট্রেট করবেন, ততই কিন্তু ম্যাসিভ সাকসেস আসার সম্ভাবনা বাড়বে। মানে আপনি যদি একটার প্রতি বেশি গুরুত্ব সহকারে, অতিরিক্ত মনোযোগ সহকারে যদি তার প্রতি যদি আপনি সময় দেন, কাজ করেন, সেখান থেকেই কিন্তু সাকসেস আসবে। যদি আপনার ফোকাসড একদম ডাইভার্সিফাই হয়, এখানে একটু ফোকাসড, ওখানে একটু ফোকাস, আজকে এটা করছেন, কালকে ওটা করছেন, পরশুদিনকে অন্য চিন্তা করছেন, আপনি কখনো আপনার সাকসেসে পৌঁছাতে পারবেন না। আপনাকে ফোকাসড হতে হবে একটার প্রতি। আমি স্টক মার্কেটের ক্ষেত্রে সেম জিনিসটা বলি, বিভিন্ন ইন্ডিকেটর আছে, বিভিন্ন স্ট্র্যাটেজি আছে, আপনি কোন স্ট্র্যাটেজিতে কাজ করতে পারছেন, আপনার কোন ইন্ডিকেটরটা ভালো লাগছে, সেটার প্রতি আপনি ফোকাসড হন, তবেই কিন্তু সাকসেস আসবে, তবেই কিন্তু আপনার গোলে আপনাকে পৌঁছে নিয়ে যেতে পারবে ওই একটা স্ট্র্যাটেজি, ওই একটাই ইন্ডিকেটর। যদি আপনি বিভিন্ন ইন্ডিকেটর, বিভিন্ন স্ট্র্যাটেজিকে যদি গুলিয়ে ফেলেন, তাহলে আপনি কখনোই সাকসেস পাবেন না, ম্যাসিভ সাকসেস আপনি কখনো পাবেন না। ওকে, এর পরের যেটা, সেটা হচ্ছে সেটব্যাক সুপার পাওয়ার। দেখুন 99% লোক পড়ে গেলে আর ওঠে না। একবার যদি সে হেরে যায়, সে আর দ্বিতীয়বার মুখ তুলে দাঁড়ায় না যে আমি হেরে গেছি, আমার দ্বারা কিছু হবে না, আমার মতন অভাগে এই পৃথিবীতে কেউ নেই, আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি জীবনে আমি কিছু করতে পারি না, আমাকে এই কেউ দেয় না, ওই কেউ দেয় না, আমার এত বাধা। সে সমস্ত কিছু নেগেটিভ চিন্তাগুলো মাথার মধ্যে রেখে সে সামনে এগোতে থাকে। বাট 1% মানুষ, সে যদি পড়ে যায়, সে আবার ওঠে, আবার শক্তিশালী হয়। সে ভাবে যে কেন আমি পড়লাম এবং এই পড়ার পিছনে আমার কি কারণ ছিল এবং কিভাবে উঠে দাঁড়ালে আমি আর পড়বো না, সেটা সে চিন্তা করে। কারণ যে কারণের জন্য সে পড়ে গেল, সেই কারণটার উপর সে কিন্তু একটা অ্যানালাইসিস করে, সেই কারণটার প্রতি সে কিন্তু তার দোষটা ধরবার চেষ্টা করে, তার ভুলটা ধরবার চেষ্টা করে এবং সেখান থেকে সে রেকটিফাই করে সামনে এগোবার চেষ্টা করে। সবাই তো আমরা শুনেছি টমাস এডিসনের কথা। টমাস এডিসন তিনি কিন্তু বারবার ফেল করেছিলেন, 100 বার, 1000 বার ফেল করেছিলেন, কিন্তু তিনি কখনো মনে করেননি যে আমি ফেল হয়ে গেছি, আমি ফেলিওর হয়ে গেছি, আমি আর কিছু কোনোদিন করতে পারবো না। সে 100 বার, 1000 বার ভুল করেছে এবং প্রত্যেকটা বার সে নতুন করে খোঁজবার চেষ্টা করেছে যে হ্যাঁ, এই পদ্ধতির মাধ্যমে কিছু করতে পারবো না, এই পদ্ধতির মাধ্যমে হবে না, এই পথের মাধ্যমে হবে না, এই পথের মাধ্যমে হবে না। মানে সে প্রত্যেকটা বার সে তার ফেলিওরটাকে নিয়ে সে কিন্তু কখনোই নিজের প্রতি একটা যে আত্মসমালোচনা যে আমি কিছু করতে পারবো না, আমার দ্বারা কিছু হবে না, এটা কিন্তু করেননি। তিনি এই ভুলগুলোকে, সে তার ভুলগুলোকে রেকটিফাই করে গেছে এবং ভুলগুলো এক একটা করে ডেটা নিয়ে এসে সামনের দিকে এগিয়ে গেছে। তার মানে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ফেলিওর, ফেলিওর সমান হচ্ছে ডাটা। যদি আপনি ফেলিওর হন, তো আপনার কাছে ডাটা পেলেন, আপনার কাছে একটা তথ্য পেলেন যে এর দ্বারা ফেলিওর হওয়া যায়, এর দ্বারা সাকসেস পাওয়া যায় না, তো সাকসেস পাওয়ার জন্য আমাকে অন্য কিছু করতে হবে। তার মানে এটা নয় যে ফেলিওর মানে আপনার এন্ড, শেষ হয়ে গেল, কখনো না। ফেলিওর আপনাকে একটা ডেটা দেবে যে এই মাধ্যমে গেলে আমি এই জায়গাতে যেতে পারবো না, এর মাধ্যমে গেলে আমি আমার এই গোলে পৌঁছাতে পারবো না, বাট আমাকে অন্য কোনো পথ খুঁজতে হবে, আমাকে অন্য কোনো উপায় খুঁজতে হবে আমার গোলে যাওয়ার জন্য, আমার লক্ষ্যে যাওয়ার জন্য। তার মানে এটা আমার লক্ষ্যে যাওয়ার পথ নয়। এটা হচ্ছে ফেলিওরের ডেফিনেশন। ফেলিওর মানে শেষ না। ফেলিওর ফর্মুলা কি? লার্ন করুন, অ্যাডাপ্ট করুন এবং অ্যাপ্লাই করুন। দেখুন শেয়ার মার্কেটও সেম জিনিস। আমরা সব সময় আমাদের শেয়ার মার্কেটে কিছু না কিছু শিখি, মার্কেট আমাদেরকে কিছু না কিছু শেখায়। সবসময় আপনারা যে সফল হবেন, সফল হবেন সবসময় যে আপনি লাভ হবেন, সবসময় যে আপনি একদম রাইট হবেন, কখনো না। আমার মধ্যে ফেলিওর আসবে, আমার মধ্যে স্টপ লস আসবে, আমার মধ্যে লস আসবে, বাট সেটাকে অ্যাডপ্ট করতে হবে, কারণ মার্কেট আমাদেরকে প্রত্যেক দিন কিছু না কিছু শেখাচ্ছে। তো সেই শেখাটাকে অ্যাডপ্ট করে লার্ন করুন এবং সেটাকে অ্যাপ্লাই করুন এবং সামনে এগিয়ে যান। এটাই হচ্ছে মেন পথ সামনে এগিয়ে যাওয়ার জন্য। এটাই হচ্ছে সাকসেসফুল ব্যক্তিদের পথ সামনে এগিয়ে যাওয়ার জন্য, নিজের গোলকে অ্যাচিভ করার জন্য। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। সামনে এগোনোর আগে আমি আমাদের দু একটা কথা বলি আমাদের কোর্স সম্বন্ধে। আপনারা অনেকেই জানেন টেকনিক্যাল অ্যানালিসিস সহজ পাঠ আছে, প্লাস আমাদের 1 বছরের একটা কোর্স, দ্য ট্রেডিং গাইড কোর্স, ইউটিজিসি আলটিমেট ট্রেডিং গাইড কোর্স, 1 বছরের কোর্স, যেখানে আমাদের একদম সপ্তাহে 2 দিন করে আমাদের লাইভ ক্লাস হয়, আমাদের উইকলি মার্কেট আপডেট এবং আমাদের যে কোয়েশ্চেন অ্যান্সার সেশন, ডাউট ক্লিয়ার সেশন হয়, প্লাস 450টা প্লাস ভিডিও আছে রেকর্ডেড। রাইট, আপনারা এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবেন। ভিএসএ কনসেপ্ট, আমাদের স্মার্ট মানি কনসেপ্ট, আমাদের ডিমান্ড সাপ্লাই কনসেপ্ট এবং অল চার্ট প্যাটার্ন এবং বেসিক থেকে একদম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি, সাপোর্ট রেজিস্ট্যান্স কি, ট্রেন্ড লাইন কি, ডিটেলসে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। 450টা প্লাস ভিডিও আছে রেকর্ডেড, সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। অফার চলছে। যদি এর সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকে বা আমাদের টেকনিক্যাল অ্যানালিসিসের সহজ পাঠ, যেটা একদম 49 টাকা দাম এবং 8টা 9টা মডিউলে ভাগ করা হয়েছে, 2টো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি শেখানো হয়েছে, আমাদের সিআইপি স্ট্র্যাটেজি, দ্য ফার্স্ট স্টেপ স্ট্র্যাটেজি, প্রত্যেকটা স্ট্র্যাটেজির কীভাবে স্টককে আইডেন্টিফাই করতে হবে, স্টককে কীভাবে চুজ করতে হবে, চার্টিংকে লিঙ্ক সহকারে দেওয়া হয়েছে। যদি আপনাদের এই দুটো কোর্স সম্বন্ধে যদি কোনো জিজ্ঞাসা থাকে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 9477902945 নাম্বারে, অথবা
নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে পারচেস করার জন্য, ডাইরেক্ট গিয়ে সেখানে পারচেসও করতে পারেন। তো চলুন আমরা সামনে দেখার চেষ্টা করি যে আমাদের এই চেঞ্জ করবো কি করে, আমরা এই লাইফটাকে 1% রুলে কিভাবে আমরা চেঞ্জ করবো। দেখুন, আমরা যদি প্রত্যেক দিন এই মাইন্ডসেট তৈরি করি যে প্রত্যেক দিন আমরা 1% করে গ্রো করবো, 1% করে শিখবো, যে যে লেভেলে আছে, যে যে জায়গাতে দাঁড়িয়ে আছে, যে যে জায়গাতে পৌঁছাতে চায়, সেই অনুযায়ী তার লক্ষ্যকে স্থির করে যদি 1% করে প্রত্যেক দিন আমরা এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটা পথ এগিয়ে যাব খুব সহজে, স্টেপ বাই স্টেপ। আমাদের কাছে বেশি চাপও মনে হবে না, বাট আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ছোট্ট ছোট্ট পায়ে আমরা কিন্তু আমাদের অ্যাচিভে বা আমাদের যে গোল সেই জায়গাতে কিন্তু আমরা পৌঁছে যেতে পারি। অনেকে মনে করবে 1% মাইন্ডসেট মোটিভেশন, একদমই না, এটা কোনো মোটিভেশন, এটা একটা লাইফস্টাইল। এই লাইফস্টাইলটা যদি আপনার নিজের মধ্যে আপনি ইনবিল্ট করে নেন, তাহলে কিন্তু আপনি একটা বিশাল বড় সাকসেস পেতে পারেন, ম্যাসিভ গ্রোথ হতে পারে আপনার, যদি আপনি ডেলি 1% ইমপ্রুভমেন্ট করেন। 1% মাইন্ডসেট, এই 1% মাইন্ডসেটটা যদি আপনি নিজের মধ্যে ইনবিল্ট করে নেন, নিজের মধ্যে যদি অ্যাডপ্ট করে নেন, তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে ধীরে ধীরে আপনি কিন্তু গ্রোথ লেভেলে যাবেন এবং আপনি একটা ম্যাসিভ গ্রোথ করবেন, আপনি ধারণাও করতে পারবেন না। আপনি যে সেটা ক্যালকুলেশন করুন, যদি আপনি প্রত্যেক দিন 1% করে আপনার আপনার ইমপ্রুভমেন্ট করেন, আজকে 1% করলেন, কালকে 1%, পরের দিনকে 1%, এবং আফটার 10 ডেজ 10%, আফটার 100 ডেজ 100% আপনি ইমপ্রুভ করছেন, এটা অনেকটা ভাববে যে মোটিভেশন, হ্যাঁ বিশাল বড়, বিশাল বড় ব্যাপার। 100% মুভ, 100 দিনে 100% একটা ইমপ্রুভ করছি, 100 দিনে, এটা বিশাল বড় ব্যাপার। অ্যাকচুয়ালি মোটিভেশন না, এটা হচ্ছে লাইফস্টাইল। এই লাইফস্টাইলটাকে আপনাকে চেঞ্জ করতে হবে, যে আপনি এই মাইন্ডসেট নিয়ে এগোন যে আমি প্রত্যেক দিন 1% করে ইমপ্রুভ করবো। যদি আপনি ট্রেডিং করেন, যদি আপনি টেকনিক্যাল অ্যানালিসিসকে শেখার আগ্রহ রাখেন, প্রতিদিন 1% করে শেখার চেষ্টা করুন। যে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স একটু শিখলাম, আরও ডেভেলপ করলাম, কালকে ট্রেন লাইনকে শিখলাম, আরও ডেভেলপ করলাম তার পরের দিনকে, পরশু দিনকে আমি ক্যান্ডেলস্টিক শিখলাম, সেটাকে আরও ডেভেলপ করলাম, এবং আস্তে আস্তে যদি আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আপনি ট্রেন লাইন, আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স, আপনি ভিএসএ কনসেপ্ট, আপনি ডিমান্ড সাপ্লাই কনসেপ্ট, যে স্ট্র্যাটেজির উপর আপনি কাজ করছেন, প্রত্যেক দিন যদি এই মাইন্ডসেট নিয়ে তৈরি থাকেন যে আমি 1% করে ইমপ্রুভ করবো সেই পার্টিকুলার টপিকের উপরে, তাহলে আপনি ভাবুন যে 100 দিন বা 1 বছর পরে আপনি কোন লেভেলে দাঁড়াবেন, কোন লেভেলে আপনি দাঁড়াবেন, আপনি ভাবুন, একবার চিন্তা করুন। তার পরবর্তী ক্ষেত্রে আপনি এই 1% ইমপ্রুভমেন্টকে কাজ করবার চেষ্টা করুন। এটা কোনো মোটিভেশন না, এটা একটা লাইফস্টাইল। যদি আপনি এটাকে করতে পারেন, আপনার লাইফের মধ্যে সাইকোলজিক্যাল পার্টে কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। আপনার কিন্তু উপর চেঞ্জ করলে কিচ্ছু হবে না, আজকে করবেন, কালকে ভুলে যাবেন, পরশু থেকে করবেন, ইরেগুলার হলে হবে না। আপনাকে ডিসিপ্লিন হতে হবে, আপনাকে রেগুলার করতে হবে, তবেই কিন্তু আপনি এই 1% রুলস থেকে এগিয়ে যেতে পারবেন। ফাইনাল মেসেজ কি, লাইফে সবসময় দুটো রাস্তা খোলা থাকে, একটা সহজ রাস্তা যেটা হচ্ছে ভিড়, যেখানে সবাই চলে, আর একটা হচ্ছে কঠিন রাস্তা যেটা হচ্ছে সাফল্য, সেখানে কিন্তু সবাই চলে না। 99% মানুষ সহজ রাস্তা বেছে নেয়, সেই জন্য তারা কখনো সাফল্য পায় না। আর শুধুমাত্র 1% মানুষ তারা কঠিন রাস্তাটাকে বেছে নেয়, সেই জন্যই কিন্তু তারা সাকসেসফুল ব্যক্তি হয়, সেই জন্যই কিন্তু তারা সাকসেস তারা পেয়ে যায় এবং সাকসেসের চূড়ায় তারা পৌঁছাতে পারে, এবং তাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি এবং তাদেরকে অনুসরণ করবার চেষ্টা করি, এবং সেই জন্য আমাদেরকেও এই সহজ রাস্তা ছেড়ে আমাদের কঠিন রাস্তা যেতে হবে, ভিড়কে ছেড়ে ভিড়ের বাইরে যেতে হবে, এবং তবেই কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু বুঝতে পেরেছেন। যদি আপনি এই ভিডিও থেকে 1% যদি আপনার নলেজ বৃদ্ধি পায় আপনার লাইফে, আপনার ট্রেডিংয়ে, তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এগুলোকে দেখে শিখে বুঝে ভালো করে ট্রেড করতে পারে, সাকসেসফুল ট্রেডার হতে পারে, এবং লং টার্মে এই মার্কেটে থেকে একটা বিশাল বড় ওয়েলথ ক্রিয়েট করতে পারে। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ক বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।